আমার প্রচুর পরিমাণে চুল পড়তো। পিজি হাসপাতালে আমি সর্বপ্রথম যোগাযোগ করি। তো সেখানে ৬ মাস থাকার পরও কিন্তু আমার কোনো অবস্থার উন্নতি হচ্ছিল না। সব মিলে উত্তর হচ্ছে আমার পার্শ্ববর্তী। তো এখানে হচ্ছে যে আমার শ্রদ্ধেয় স্যার আছেন বা এখানে যারা স্টাফ আছে তারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। এখন স্যার অত্যন্ত ভালো মানুষ এবং স্যারের যে অভিজ্ঞতার যে এখানে বাস্তবায়ন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আজকে আমরা আমাদের খুব কাছের এক পেশেন্ট, আমরা আজকে ওনার 7টা পিআরপি শেষ করেছি। তো 7টা পিআরপি শেষ করার পরে ওনার যে রিভিউ এটা আমরা শুনবো। আপনি আমাদের কাছে এসেছিলেন কি সমস্যা নিয়ে? আমার অ্যাকচুয়ালি সমস্যা ছিল, আমার প্রচুর পরিমাণে চুল পড়তে পড়তে আমার এই যে পিছনের অংশগুলো ছিল যে এটা একবারে ফাঁকা হওয়ার সম্ভাবনা, একবার হচ্ছে যে চুলই ছিল না ধরতে গেলে। তো যখন আমার এই সমস্যাটা চলে আসে যে চুল পড়ে যাচ্ছে, তখন আমি কোনো উপায় না পেয়ে পিজি হাসপাতালে আমি সর্বপ্রথম যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা। সেখানে আউটডোরে 30 টাকার বিনিময়ে যে সেবাটা দেওয়া হয়, তো সেখানে আমি যোগাযোগ করি। সেখানে 6 মাস আমি ওইখানে অবজারভেশনে ছিলাম। তো সেখানে 6 মাস থাকার পরও কিন্তু আমার কোনো অবস্থার উন্নতি হচ্ছিল না। আচ্ছা তখন 7 মাসের মাথায় আমাকে একটা বোর্ড আর কি বসে ওখানে, যখন হচ্ছে 6 মাস পার হয়ে গেল, তখন সেখানে বললো যে ডাক্তাররা আপনি একটা রুম আছে এখানে নাকি বোর্ড বসে, ওদের সাথে যে একটু দেখা করেন। তো আমি ওখানে যে দেখালাম, তখন তারা বুঝতে পারে না যে তারা ছিল বসা, আমি ছিলাম দাঁড়ানো আর কি। তো তারা বুঝতে পারে না যে আমার আসলে যে হেয়ার ফলটা হচ্ছে। যখন তারা আমাকে আমার মাথায় এভাবে নিচু করে দেখে, তখন তারা বুঝতে পারলো যে না, আমার এই পিঠের যে অংশটা অ্যালোপেশিয়া বলে এরকম আর কি। তো তারা বললো এরকম, তো পিজি থেকে বললো যে আমাদের তো এখানে এরকম চিকিৎসা হয় না, আপনারা চাইলে ওই যে প্রাইভেট মেডিকেল আছে পিআরপি। আমি সর্বপ্রথম এই নামটা ওখানে শুনি, আমি পিআরপি। তো আমি পিআরপি নামটা শোনার পরে আমি গুগলে অনেক সার্চ করতে করতে দেখা যায় যে ইন্ডিয়ান চলে আসে, ইন্ডিয়ান ডাক্তারদের এরকম অনেক রিভিউ চলে আসে। আবার দেশের পরিস্থিতি খারাপ, সব মিলেও তো আবার ইন্ডিয়া যাওয়া এখন সম্ভব না। তারপরে একদিন হঠাৎ করে ফেসবুকে দেখি যে পিআরপি এরকম একটা বাংলাদেশের ফেসবুকে পোস্ট দেখা গেল। তো এরপরে দেখতে দেখতে আমি অনেকটা আরও দেখলাম যে উত্তর আশেপাশে আছে কিনা, যেহেতু আমার বাড়ি হচ্ছে বোটবাজার, আমার একটু কাছে হলে ভালো হয়। এরপরে দেখি যে মোহাম্মদপুর, অন্যান্য বিভিন্ন দূর দূরান্তে এরকম আর কি পিআরপি অ্যাভেলেবল। পরে আমি দেখলাম যে না, ওইখানকে একটু দূর বেশি, তারপরে কস্টিং বেশি, সব মিলে উত্তর হচ্ছে আমার পার্শ্ববর্তী। তো এখানে হচ্ছে যে আমার আসার পর আমি দেখলাম যে আমাদের এখানে শ্রদ্ধেয় স্যার আছেন বা এখানে যারা স্টাফ আছে তারা হচ্ছে খুবই ফ্রেন্ডলি, খুবই হচ্ছে যে কোনো সমস্যায় তারা হচ্ছে যে ভালো ফিডব্যাক দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো এই বিষয়টাকে আমি খুবই আন্তরিকভাবে নিলাম এবং হচ্ছে তাদের আমি সেবায় পুরো খুশি। এখন আসি যে আমার চিকিৎসার ব্যাপারে। এখন স্যার অত্যন্ত ভালো মানুষ এবং স্যারের যে অভিজ্ঞতার যে এখানে বাস্তবায়ন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এখন হচ্ছে যে আমার আগে পুরোটাই চুল ছিল না, মাথায় যাবে এই অংশটা, এখন অনেকটা হচ্ছে যে আমার মাথায় চুল দেখা যাচ্ছে। তো এই বিষয়ে যে আমি খুবই হ্যাপি যে স্যার আমাকে আরও বললো যে কিছু সময় দেখতে। তো আমার মনে হয় যে আমার যে পুরোপুরি চুল যাওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে আমি অনেকটা এখন সাকসেসের দিকে। আরও যদি আমি কিছুদিন অবজারভেশন করি, আমার চুল মনে হয় যে 100% আগের মতো হয়ে যাবে। জি জি। এখন কি আপনার চুল পড়া আছে কিনা? না স্যার, এখন আমার কোনো ধরনের চুল পড়া নেই। আগে যেরকম হচ্ছে যে আমার যখন আমি গোসল করতে যেতাম বা হচ্ছে রাস্তাঘাটে যেভাবে আমার চুলটা পড়তো, এখন আমার একটা চুলও পড়ে না। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের কথা শুনলাম যে ভাই কিন্তু অনেক জায়গায় খোঁজাখুঁজি করে গাজীপুর থেকে আমাদের এখানে পিআরপি নিয়েছেন, এবং আমরাও আমাদের হেয়ার ট্রিট থেকে ওনাকে একটা ধন্যবাদ জানাই যে উনি কিন্তু একদম টাইম মেনটেন করে সবগুলো পিআরপি একদম জাস্ট টাইম মেনটেন করে নিয়েছে, এবং মেডিসিনগুলোও উনি ঠিক মতো নিয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একটা কম্বাইন আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। ভাইয়ের যেরকম আন্তরিকতা ছিল, আমাদেরও পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো সার্ভিস দেওয়া যায়। ইনশাল্লাহ ওনাকে আমরা আরও 6 মাস পর্যন্ত অবজারভেশনে রাখবো। আমরা আশা করি যে যতটুকু ঘন হয়েছে আরও ঘন হবে ইনশাল্লাহ। ওনার যে বার্নেসটা ছিল এটা কিন্তু অনেকটা কাভার হয়ে গেছে। তো এটা আরও 6 মাস পর আরও বেটার একটা রেজাল্ট আমরা আশা করি। তো যারা আসলে চুল পড়ার সমস্যা ভুগছেন,
তাদের কাছে অনুরোধ থাকবে, সবসময় সব ভিডিওতেই বলি যে আপনারা আপনাদের নিকটস্থ যে ডাক্তার আছে ওনাদের কাছে যান। দেখেন উনি কিন্তু সরকারি জায়গায় দেখাইছে, পিজি হসপিটালে দেখাইছে, ওখানেও কিন্তু উনি ওনাকে একটা সুন্দর পরামর্শ ওনারা দিয়েছে যে আপনি বাইরে বা যে কোনো জায়গা থেকে পিআরপি নেন। তো এই যে আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন উনি কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো পরামর্শ দিবে। উনি যদি নিজে ট্রিটমেন্ট করতে না পারে উনি অন্য জায়গায় পাঠাবে, কিন্তু একজন ডাক্তারের কাছে যান। আপনারা ডাক্তারের কাছে না গিয়ে যদি নিজে নিজে বিভিন্ন ধরনের হার্বাল, বিভিন্ন ধরনের তেল এগুলো ইউজ করেন, এগুলো আপনার জন্য আরও ডেঞ্জারাস। সো আপনারা সবসময় চেষ্টা করবেন একজন ডাক্তারের কাছে যেতে। আপনার সমস্যাগুলো ডাক্তারের কাছে খুলে বলেন, উনি ওনার অভিজ্ঞতার আলোকে আপনাকে ট্রিটমেন্ট করবে ইনশাল্লাহ। তো ভাই আমাদের সার্ভিস সব কিছু ভালো লেগেছে? অবশ্যই স্যার, এখানে হচ্ছে যে আমি যে সার্ভিসটা পেলাম, আমি অন্যান্য জায়গা এর আগে গিয়েছি আমি দেখার জন্য যে ওখানে পরিবেশটা কী রকম, তারপর এখানে যে পিআরপিটা করে ডেমোটা আসলে কী রকম। তো অন্যান্য জায়গা থেকে এখানে হচ্ছে যে অনেকটা বেটার এবং হচ্ছে ইকো ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। তো ভাইয়ের আমাদের আমরা ভাইয়ের জন্যও দোয়া থাকছে আমাদের পক্ষ থেকে, যেন ওনার রেজাল্টটা আমরা আরও সুন্দর দেখতে পারি। তো সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।